আমার খবর। বীরভূমের মোহাম্মদবাজার থানার শেওড়াকুড়ির কাছে 14 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রামপুরহাট থেকে সিউড়ির উদ্দেশ্যে আসছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। সেই সময় বিপরীত দিক থেকে একটি লরি আসছিল। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি বাসের গায়ে ঘষা দেয়। বাসটি বাঁচাতে গিয়ে রাস্তা না থাকায় একটি গাছে সজোরে ধাক্কা মারে। এর জেরেই বাসের ভিতরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আহত হন একাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসটি। ঘটনার পর স্থানীয়রা বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নামেন। সেই সময় একজন গাড়ি চালক রামপুরহাট থেকে ফাঁকা গাড়ি নিয়ে ফিরছিল। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে হাজির হন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতার কামনা করেন। দাদা এসো একবার। আমরা বুঝতেই পারিনি কি করে হয়েছিল? আমরা খুঁজে আসলাম, আস্তে আস্তে দেখি কি করে যে অ্যাক্সিডেন্টটা হলো আমরা বুঝতে পারিনি একদম। কিসের সাথে কিসের হয়েছে? কিসের সঙ্গে আমরা ধরতেও পারিনি। আপনারা কিসে আসছিলেন? আমরা লোকাল বাসে আসছিলাম। তো কোথায় কোথায় লেগেছে আপনার? আমার লেগেছে মাথায় লেগেছে, আর এই হাত বুঝতে পারছি না। কতজন মতো আছে আহত? 20 জন হবে হয়তো। কোথা থেকে আসছিলেন? কোথা থেকে আসছিলাম সাল থেকে। সোচ্চাতে। কি নাম আপনার? আমার নাম আবুল হাসান। হাসপাতাল, আপনি কি গ্রামীণ হাসপাতাল, রুরাল হাসপাতালের স্টাফ। যখন আমি আসি, একটা বাস রামপুর দিক থেকে আসছিল সিউড়ি আসার লেগে। একটা বড় লরি এরকমভাবে যায় যে পুরো ঘুমিয়ে গিয়েছিল। বাসটাকে পুরো ডান দিকে চেপে গেল। বাসের কোনো রাস্তা ছিল না। তারপরে বাসের ড্রাইভারটা প্রচণ্ড ভালোভাবে অনেক সুন্দর বাঁচাবার চেষ্টা করলো, কিন্তু সামনে একটা গাছ চলে এলো বলে বাসের ড্রাইভার আর বাঁচাইতে পারলো না। হ্যাঁ, ওই জন্য বাসটা পাল্টি হয় না। হ্যাঁ, ডাম্পারই ধাক্কা মেরেছে। বেশ অনেকজনে আহত হয়েছে, অতটা আমি করি নাই। যতজনকে পেলাম আমি গাড়িতে আমার নিয়ে এলাম। কোথা থেকে নিয়ে এলেন? ওটা জয়পুর থেকে। শেওড়াকুড়ি পেরিয়ে যে পুকুরটা আছে, পুকুরটা পড়েছে জয়পুর ঢোকার আগেই, যেখানে পুলিশ ব্র্যাকেট লাগায় ওইখানটাই হয়েছে। কাজে গিয়েছিলেন? হ্যাঁ, আমি রামপুর গেছিলাম মাল নিয়ে গাড়ি, আমার এই গাড়িটা আমি। হ্যাঁ, আসার পথে আমি এটা দেখলাম, ওই জন্য আমি দাঁড়িয়ে ওনাদিকে আমি নিয়ে আবার হসপিটালে গেছে এনে ছেড়ে দিই। না, আমাদের প্যাটেল, আমাদের সিউড়ি, আবার প্যাটেল নিয়ে যাই, আবার সিউড়ি পাঠায় বলে আমার সিউড়ি চলুন সিউড়ি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফারুক। বাসের কি নাম ছিল? বাসের নামটা বলতে পারবো না। আমরা চাই যে যাতে খুব তাড়াতাড়ি এনারা সুস্থ হয়ে ওঠে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে যত তাড়াতাড়ি এনারা সুস্থ হয়ে যান, তার পরিবারের লোকরা যেন ভেঙে না পড়ে, ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আজকের এই মর্মান্তিক ঘটনায় আমি সাঁইথিয়ার প্রতিনিধি হিসাবে প্রচণ্ড মর্মাহত যে 7 জন আহত আর একজন প্রচণ্ড পরিমাণে হেড ইনজুরি রয়েছে। আমরা অতি সত্বর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রতিনিধি দল, 8-10 জনের প্রতিনিধি দল আমরা এসেছি। আমরা সুপারের সাথে কথা বলেছি এবং ডাক্তারবাবুরা আশ্বাস দিয়েছে 24 ঘন্টা। আমি নিজেও ফোন নাম্বার দিয়েছি, পরিবারের লোকজনদের কাছে আমি নিজেও ফোন নাম্বার দিয়েছি, আমাদের 2-3 জনের প্রতিনিধির ফোন নাম্বার দিয়েছি। আমাদের হেলথের যিনি দেখাশোনা করেন দীর্ঘদিন ধরে, যিনি আছেন আমাদের সম্মানীয় পরেশ মজিদাও আছেন, এবং আমাদের যুব মোর্চার সাধারণ সম্পাদক আনন্দদাও আছেন, সবাই আছেন। পরিবারের সঙ্গে আমরা সবসময় আছি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট।
বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।